হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যেটা তামিল মুভি নিয়ে, যেটা দিওয়ালির সময় রিলিজ করেছিল। দিওয়ালির সময় অ্যাকচুয়ালি তামিল বক্স অফিসে 3টে ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে বাইসন বলে যে ছবিটা ছিল সেটা আমি দেখে রিভিউ করে দিয়েছিলাম, হলেই দেখেছিলাম। তারপরে আমাদের ডুড বলে ছবিটা, ওটাও হলে দেখে রিভিউ করে দিয়েছিলাম। ওগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। পরবর্তীকালে ওগুলো তো ওটিটিতেও চলে এসেছে। তো আরও একটা ছবি বেরিয়েছিল যেটা এই ছবিগুলোর থেকে একটু কম বাজেটের ছবি ছিল এবং সেইভাবে অতটা প্রচার হয়নি। সেটা হচ্ছে ডিজেল বলে একটা ছবি, যে ছবিটা প্রাইম ভিডিওতে চলে এসেছে প্রায় আই থিঙ্ক 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে এসছে। তো আমার দেখা হচ্ছিল না, তো হিন্দি ডাবিংয়ে পেয়ে যাবেন প্রাইম ভিডিওর মধ্যে, এবং হিন্দি ডাবিংটা বেশ ভালো। এই ছবিটার বিষয়বস্তুটা কিন্তু ভালো ছিল, ঠিক আছে। এবং ছবিটা যেখানে যেভাবে শুরু হয়, প্রথম 30-40 মিনিটস কিন্তু ছবিটার খুবই ভালো ছিল। ছবিটাতে বেসিক্যালি দেখাচ্ছে কি, যে অয়েলের যে স্মাগলিং হয়, ক্রুড অয়েলের যে স্মাগলিং হয়, সেইটাকে দেখিয়েছে, যে পাইপলাইন থেকে কীভাবে ক্রুড অয়েল বার করা হচ্ছে, তার মধ্যে কী ধরনের ভেজাল মেশানো হচ্ছে, সেটা কীভাবে যাচ্ছে, সেই পেট্রোল ইউজ করে গাড়ি ইত্যাদি খারাপ হচ্ছে। তো সেই যে পুরো নেক্সাসটা, কীভাবে অয়েল বার করা হচ্ছে, কীভাবে সেটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে, কীভাবে স্মাগল করা হচ্ছে, তো সেই সব একটা ওয়ার্ল্ডের মধ্যে গল্পটা বেস ছিল প্রথম 40 মিনিটস মতো। এবং সেইখানটা দেখতে কিন্তু এই ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদিগুলো ভালো লাগছিল আর কি। এবার ছবিটা যদি খালি ওইটার ওপরই ফোকাস থাকতো, মানে ছবির নাম ডিজেল, পেট্রোল মাফিয়াকে নিয়ে, মানে ক্রুড অয়েল মাফিয়াকে নিয়ে, তাহলে ছবিটা ভালো হতো। এবং প্রথম দিকটা ছবিটা প্রমিসও করছিল, এবং যে সিন্ডিকেট কীভাবে অপারেট করছে, একটা নতুন লোক ঢুকছে, পুলিশের সাথে ঝামেলা ইত্যাদি, সে অবধি ছবিটা ভালো ছিল। ছবিটা তারপরে মাঝখানে হয়ে যায় কি, একটা অফ ট্র্যাক হয়ে যায় ছবিটা মাঝে। একটা যেহেতু কমার্শিয়াল বানাতে হবে, দিওয়ালির সময় আসছে, তাই জন্য ওখানে একটা লাভ ট্র্যাক ঢুকে যায়, ঠিক আছে। এই ডিজেল ক্যারেক্টারটাকে নিজের বাড়ির জায়গা থেকে দূরে চলে যেতে হয়, লুকিয়ে থাকতে হয়, বা সেইখানে একটা লাভ ট্র্যাক শুরু হয়, যেটা অনেকটা পোর্শন জুড়ে মাঝে রয়েছে ছবিটার মাঝামাঝি। এবং সেই জায়গার থেকে না ছবিটা মানে ধীরে 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 খেই হারিয়ে ফেলে। প্রথম কথা, ওই যে লাভ ট্র্যাকটা অতটা দিয়েছে, করেছে, সেটা কোনোভাবে ছবিটাতে কিছু ভ্যালু অ্যাড করতে পারছে না, ঠিক আছে। আমার রেদার দেখতে মনে হচ্ছে, মানে ইচ্ছে করছিল আজ যে ডিজেল ক্যারেক্টারটা যে এখানে বসে আছে, ওখানে কি হচ্ছে, মানে ও যে ছেড়ে চলে এসছে নিজের বিজনেস চেন্নাইতে ছেড়ে চলে গেছে, তো সেখানে কি হচ্ছে, কি ব্যাপার, সেগুলো মাঝে মাঝে দেখাচ্ছে, বাট সেগুলো ইন্টারেস্টিং নয়। আর ছবিটার প্রবলেম কি, ছবিটা না এই যে ক্যারেক্টারটাকে, ডিজেলকে হিরো হিসেবে এস্টাবলিশই করতে পারে না। মানে ওকে হিরোইক মোমেন্টস কিছু দিয়েছে, কিন্তু আরও বেটারভাবে, ঠিক আছে। মানে ধরুন একটা এই ধরনের টেমপ্লেটের, এই র্যাক্স টু রিচেস টেমপ্লেটের যখনই ছবি হবে, আপনাকে হিরোকে মাউন্টিং দিতে হবে। তো ডিরেক্টর না কোথাও গিয়ে দেখা, মানে রিসার্চ ইত্যাদি করেছে, কিন্তু হিরোর প্রেজেন্টেশনটা লার্জার দ্যান লাইফ করতে পারছে না। কিছু মোমেন্টস দিয়েছে, বাট স্টিল মানে বেরিয়ে আসছে না যেন হিরো। তো সেইটা আমার একটা জিনিস মনে হয়েছে। আর ছবিটা না, মানে যে স্ক্রিন প্লে স্ট্রাকচারটা, সেটা খুব হ্যাপাজার্ড, মানে প্রচণ্ড হ্যাফাজার্ড। মানে হঠাৎ মানে ক্লাইম্যাক্সের দিকে গিয়েও আগে দেখিয়ে দিচ্ছে কি হয়ে গেল, তারপরে আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখাচ্ছে অ্যাকশন হয়েছে। মানে আগে পুরো রেজলিউশন ইত্যাদি সব দেখিয়ে দিল, তারপরে গিয়ে দেখাচ্ছে ফ্ল্যাশব্যাকে যে অ্যাকশনটা কী ছিল। তো ওইগুলো ক্লাইম্যাক্সে ওয়ার্ক করেন, ওটা আপনি ছবির মাঝে কোনো পয়েন্ট একটা টুইস্ট হিসাবে ব্যবহার করছেন, যে আগে দেখিয়ে দিলেন যে আচ্ছা হিরো আউটরাম করে গেছে, পরে দেখাচ্ছেন যে আচ্ছা কীভাবে আউটরাম করেছে। সেটা সিনেমার মাঝে কোনো পোর্শনে ওয়ার্ক করতে পারে, কোনো টুইস্ট টার্নস ইত্যাদি হিসেবে, বাট ক্লাইম্যাক্সে গিয়ে আপনি এটা করছেন, সেটা অদ্ভুত লাগছে। তো এরকম প্রবলেম আপনি গোটা স্ক্রিন প্লে জুড়ে দেখতে পারেন। স্ক্রিন প্লেতে যেভাবে স্টোরিটা আনফোল্ড হচ্ছে, বিষয়বস্তু ভালো থাকলেও সেটা আপনার খুব হ্যাপাজার্ড টাইপের লাগবে আর কি। আর ছবির মাঝের পোর্শনে যে বললাম যে খেই হারিয়ে ফেললো, একটা লাভ ট্র্যাক শুরু হয়ে গেল ইত্যাদি, তো সেগুলো অনেকটা টাইম খেলো ছবিটার ক্ষেত্রে। তারপরে ছবিটা যখন আবার এর পরবর্তীতে আবার যখন মেন গল্পে ফিরছে, তখন এবার এই ডিজেল পেট্রোলের ব্যাপারটা পুরো গায়েব হয়ে যাচ্ছে। এবার চলে আসছে একটা পোর্টের অ্যাঙ্গেল, ফিশারম্যানদের অ্যাঙ্গেল, মানে ফিশারম্যানদের এতে ছিল, মানে গল্পে উল্লেখ ছিল প্রথম থেকে, কিন্তু এবার হয়ে যাচ্ছে পোর্ট নিয়ে ফিশারম্যানদের বস্তি উচ্ছেদ করে দেবে, সেটা নিয়ে গল্পটা হয়ে গেল। মানে ছবিটা যেটা ফার্স্টে 40 মিনিটসে যেটা এস্টাবলিশ করেছিল যে ওয়ার্ল্ডটা, সেটা লাস্ট ক্লাইম্যাক্সের দিকে আর নেই। এবার হচ্ছে একটা নতুন সিনেমা, মানে নতুন বিষয়বস্তু। তো একটা ছবির মধ্যে আপনি যদি মাল্টিপল টপিক চুজ করে ফেলেন, তখন প্রবলেমটা হয়ে যায়। যেগুলো সাকসেসফুল ছবি হচ্ছে, যেগুলো ভালো ছবি হচ্ছে, সেটা দেখবেন একটাই ব্যাকড্রপে স্টিক থাকে। আপনি কেজিএফ দেখে নিন, আপনি পুষ্পা দেখে নিন, একটা ব্যাকড্রপ, একটা ছবির মধ্যে মাল্টিপল ইস্যু ঢোকালেই ছবি ভালো হয়ে যায় না। তো ডিজেলের প্রবলেমটা এটা হচ্ছে, শেষের দিকে গিয়ে তখন ওখানে ওগুলো পেট্রোলগুলো তখন সাইডে চলে গেল, তখন হয়ে যাচ্ছে পাবলিকের প্রোটেস্ট, বস্তি উচ্ছেদ, তারপরে পলিটিক্স কিভাবে চলে আসছে, পোর্ট কিভাবে হচ্ছে, গভর্নমেন্ট, একটা পুরো অন্য দিকেই চলে গেল ব্যাপারটা। এবং ছবিটা সেখানে এবার সেই জায়গাটাতে গিয়েও ইন্টারেস্টিং হতে পারতো, যে হয়তো চলো অন্য একটা জায়গা দিকে গেছে গল্পটা, কিন্তু সেটা ইন্টারেস্টিংভাবে দেখাচ্ছে। এবার তাহলে কীভাবে অ্যাপ্রোচটা হতে হতো, এআর মুরুগাদাসের ছবি আছে কাত্থি, সেখানে বিজয় কীভাবে ফার্মারদেরকে হেল্প করছে, কী করছে, খুব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করছে, পাইপলাইনে বলছে আগুন লাগিয়ে দেবো, এই করবো। এই যে একটা মানে ভিলেনকে হারানো, ঠিক আছে, নিজের দিকে মিডিয়া অ্যাটেনশন ড্র্যাক করা, তো সেরকম একটা জোনের মধ্যেই ছবিটা যেতে চায়। কিন্তু কাত্থিতে দেখুন ব্যাপারগুলো কীভাবে ইন্টারেস্টিংভাবে করেছিল, তো দেখতে মজা লাগে আর কি ওটা। এখানে
জিনিসটা খুব রাশড ওয়েতে বেরোয় হঠাৎ, যেহেতু একটা বললাম না নতুন ভাবে ছবিটা একটা নতুন জোনে চলে যায় শেষের 30 মিনিটসে, তো তখন হারিড ওয়েতে জিনিসপত্র চলছে, ওইগুলো মজা দিতে পারছে না, হিরো খুব একটা বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারছে না, তো ওইখানে যা টুইস্টান্স যাই আসছে সেগুলো আর জমছে না আর কি। তো ওভারঅল মিলিয়ে ওই জন্য ছবিটা মানে ভালো এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু ছবির প্রথম 40 মিনিটসে যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট ইত্যাদিগুলো ছিল সেটা কিন্তু আপনার দেখে মনে হবে যে না ছবিটার পোটেনশিয়াল ছিল, যদি এই বিষয়বস্তুটাকে নিয়েই গোটা ছবিটা হতো তাহলে ছবিটা ভালো হতে পারতো। কিন্তু ওই মাঝে একটা অফ ট্র্যাক চলে গেল, লাভ স্টোরি একটা বড় চাঙ্ক যেটা একদম বেকার, আর ছবির শেষের দিকটা গিয়ে একটা পুরো অন্য জোনে চলে গেল। আর ছবির যে স্ক্রিন প্লে যেভাবে গল্পটা আনফোল্ড হচ্ছে সেটা খুব হ্যাপাজার্ড, সেটা কেমন কীরকম একটা আপনার লাগবে আর কি, যে ভাই কীরকম চয়েস অফ সিন, মানে এই ইনফরমেশনটাকে আরও ইন্টারেস্টিং ওয়েতে রিভিল করতে পারতো, মানে আনফোল্ড করতে পারতো, সেটা করছে হচ্ছে খুব মানে বোরিং ওয়েতে, এবং যেভাবে করছে আপনাকে মজা দিতে পারছে না রাদার। তো সেইটা আপনি ছবিটা দেখবার সময় ফিল হবে। তো ডিজেল আমার ওই জন্য মনে হয়েছে খুব বিলো এবারের ছবি হয়েছে, বিষয়বস্তু ভালো ছিল, ছবি ভালো হয়নি। আপনারা যদি ডিজেল ছবিটা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।